আন্দোলনের উদ্দেশ্য হচ্ছে এই যে কোঠা সংস্কার বিরুদ্ধে এবং কোঠা আন্দোলনকারীদের উপর যে গত পরশুদিন থেকে ছাত্রলীগের যে নির্যাতন, যে নিপীড়ন, আমার বোনদের প্রতি যে অত্যাচার, তাদের গায়ে যে পরিমাণ রক্ত ঝরেছে, তার বিরুদ্ধে আজকে আমরা দাঁড়িয়েছি, যাতে আমরা কোঠা এবং ছাত্রলীগ সন্ত্রাস বিরুদ্ধ একটি শিক্ষাঙ্গন পাই, দেশকে সুন্দর এবং সাবলীলভাবে মেধা সমৃদ্ধ একটি বাংলাদেশ হিসাবে আমরা দেশকে যাতে সামনের দিকে এগিয়ে নিয়ে যেতে পারি, সেই লক্ষ্যে আজকে আমরা এই জায়গায় দাঁড়িয়ে। আচ্ছা, আপনি কোন স্কুলে, কোন কলেজে পড়েন? আমি বরিশাল কালেক্টরেট স্কুল অ্যান্ড কলেজ। আচ্ছা, স্কুল কলেজ তো বন্ধ করে দিয়েছে, হোস্টেল বন্ধ করে দিয়েছে, সেই ক্ষেত্রে কি আপনার আন্দোলনে কোনো প্রভাব পড়তেছে? অনেক দূরের বাইরের শিক্ষার্থীরা যেভাবে আসতে পারছে না, তাতে তারা শহরে না আসতে পারলেও তাতে তারা নিজে যে যার জায়গা থেকে তারা তাদের প্রতিবাদ জানাচ্ছে, তাদের সর্বোচ্চটা তারা দেওয়ার চেষ্টা করছে। এবং অনেক সকল হল বন্ধ, স্কুল কলেজ বন্ধ, এবং আমাদের আপনারা জানেন এইচএসসি পরীক্ষা বন্ধ করে দিয়েছে। জি, গভর্নমেন্ট বন্ধ করে দিয়েছে। আচ্ছা, আপনার কি এই যে আন্দোলন কতদিন চলবে আপনাদের? যতদিন পর্যন্ত আমাদের ন্যায্য দাবি আদায় না হচ্ছে এবং এই পর্যন্ত যত রক্ত ঝরেছে, যত প্রাণ ঝরেছে, এর যতদিন সুরাহা না হচ্ছে, এই ন্যায় বিচার যতদিন আমরা না পাচ্ছি, ততদিন পর্যন্ত আমরা এই আন্দোলন সংগ্রাম চালিয়ে যাব। আপনাদের আন্দোলন তো শান্তিপূর্ণ আন্দোলন নাকি? জি, এই আন্দোলন শান্তিপূর্ণ আন্দোলন। আচ্ছা, ঠিক আছে। আচ্ছা, যাইলন। ভাই চুপ করে। দাঁড়াই আর ওটা না, একটু জানি না। এ ভাই, কি অবস্থা? অসল অবস্থা, অসল। ওটা দেখা না আটকে দিয়েছে। চোখ জোড়া ও হ্যাঁ না, ওনার টিয়ার আমাকে তো বলে না। হ্যাঁ ভাই, আপনার নাম কি? আসসালামু আলাইকুম, আমার নাম তরিকুল ইসলাম মুন্না। হ্যাঁ, আমি হচ্ছে আমার বাসা এই যে বিএডিসির সামনে টাওয়ার স্ট্যান্ড, এখানে আমি আমার ওয়াইফকে নিয়ে বের হয়েছি। আমরা এখানে দাঁড়াই হয়েছি, তারা শিক্ষার্থীদের উপর হামলা তো করছে একবার। আমরা যখন এখানে দাঁড়াই রয়েছি তখন তারা বলতেছে যে এখান থেকে সরেন নাহলে গুলি করে দেবো। তা আমার এখানে একটা প্রশ্ন, যে কোনো ওয়ারেন্ট ছাড়া পুলিশ কাউকে গুলি করে কিভাবে? আচ্ছা, ঠিক আছে। আপনি সাধারণ? হ্যাঁ, সাধারণ।